নকশা দিয়ে পরি হাজির করার একটি পরীক্ষিত একটা তদবির নিয়ে হাজির হলাম। যে তদবিরের মাধ্যমে নকশা দিয়ে একটা সুন্দর একবারে পরি হাজির করতে পারবেন, আসমানি পরি। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিয়াস। আমি বরাবরের মতো আপনাদের সামনে আসমানি পরি হাজির করার জন্য একটা নকশা নিয়ে হাজির হলাম। সরাসরি একটি ছোট একটা নকশা নিয়ে হাজির হলাম। কাজ করবেন, আপনার কাজ 100% কাজ করবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ নিয়ম কারণ যা যা আছে একবারে তুলে ধরবো আপনাদের সামনে, ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। অনেকে বলেন ভাই আমরা বুঝি না, সম্পূর্ণ বুঝাইয়া দেব। কিভাবে করবেন, কোন দিন করবেন, কোন সময় করতে হইব, কিভাবে করতে হবে বলে দেব। আর এই নকশা দিয়া কাজ করতে গেলে আপনার অবশ্যই এটা কুফরি কাজ হবে। আমি আগে থেকে বলে দিতেছি এটা কুফরি কাজ হবে। যদি হাজির করতে চান কুফরি কাজ হবে, কুফরি নকশা এটা। আর এই নকশা দিয়া যদি কাজ করতে পারেন, যদি একবার হাজির করতে পারেন, একবারে সারা জীবন আপনার কাছে থাকবে, এরপরে আপনার কাছ থেকে যাবে না। আর যারা রুহানি শক্তির আংটি, সাধনার আংটি অথবা পরি হাজির করার আংটি নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন কাজের জন্য আংটি আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। হাদিয়ার মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অথবা কল করবেন। ইনশাল্লাহ অবশ্যই প্রথমবার যদি ফোন না ধরা হয় পরবর্তীতে আবার ফোন দিবেন, ইনশাল্লাহ অবশ্যই ধরা হবে। আমি আপনাদেরকে কিভাবে হাজির করবেন সম্পূর্ণ নিয়ম কারণ বলে দেব। এটা দিয়ে আবার কিভাবে কাজ করাবেন তাকে দিয়া, তাকে বন্ধুত্ব হিসাবে রাখতে পারবেন। অবশ্যই তাকে বন্ধুত্ব হিসাবে রাখতে পারবেন, যখন আপনার ইচ্ছা তাকে আপনি ডাকতে পারবেন। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আর ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন ভিডিওটা। আর অবশ্যই আপনি যদি মনে করেন আমি একটা পরি হাজির করব, বন্ধুত্ব হব, সম্পূর্ণ হালালভাবে কাজ করব, ইনশাল্লাহ আপনি করতে পারেন। এটাতে আপনার কোনো ভয় ডর কোনো কিচ্ছু নাই। আপনার পরিবারের ক্ষতি করবে না, আপনার কোনো সন্তানের ক্ষতি করবে না, আপনার ক্ষতিও হবে না, এটাতে কোনো ক্ষতি নেই, এটা বলতে পারি। আর অবশ্যই এটা করতে গেলে প্রথমত আপনার নিজের শরীরটা অবশ্যই মন্ত্রের মাধ্যমে হোক, আমলের মাধ্যমে হোক, যেভাবে হোক বন্ধ করে নিতে হবে। আমার চ্যানেলের মধ্যে শরীর বন্ধের অনেক কিছু দেওয়া আছে, ওগুলা দেখে বন্ধ করে নেবেন। এবার আপনাকে কাজটা করার জন্য নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি লক্ষ্য করেন। যে নকশাটা দিয়ে দিছিলাম ওই নকশাটি আপনি প্রথমত মেশকো জাফরানের কালি দ্বারা, যদি না পান সমস্যা না, লাল কলমের কালি দ্বারা আপনি সাদা কাপড়ের মধ্যে লিখিত হবে মাত্র একটি নকশা, মাত্র একটি নকশা লিখিত হবে। একটি নকশা লিখার পরে অবশ্যই কোন দিন লিখবেন, শনিবারের দিন আপনাকে রাত মধ্যরাতে লিখতে হবে, মানে হচ্ছে রাত 1টা থেকে 12টার ভিতরে, 12টা থেকে 1টার ভিতরে আপনাকে এই মাঝখানে আপনাকে লিখিতে হবে। লিখার আগে অবশ্যই আপনাকে কোনো কিছু করতে হবে না, উস্তাদকে স্মরণ করে নেবেন। এই কাজটি করতে গেলে আপনাকে কালি একটা জায়গার মধ্যে করতে হবে, মানে একটা কালি একটা বাগান হোক অথবা কালি একটা বাহিরে, রুমের ভিতরে হবে না, এটা কালি জায়গা একটা নিরঞ্জন স্থানে যাবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, আপনাকে 21টা আগরবাতি জ্বালাবেন, পাশে ডান পাশে 7টা, বাম পাশে 7টা, আর আপনাকে সুগন্ধি দিয়ে দিতে হবে। তারপরে আপনি সুন্দর করে বসে পড়বেন, কোন দিকে, কেবলামুখী হইয়া পশ্চিম দিকে মুখ করে বসে পড়বেন। বসার পরে নকশাটি আপনি লিখে নেবেন, এক বসা অবস্থায় লিখে নেবেন। লিখার পরে আপনাকে পাঠ করতে হবে ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু, এই নামটি আপনাকে পাঠ করতে হবে। আর যদি পাঠ করার শেষে লিখতে বসে পাঠ করতে থাকবেন, আপনার লেখা শেষ। তারপর আপনাকে নকশা সামনে ধরে আপনাকে পাঠ করতে হবে, বলতে হবে পরি হাজির হও, পরি হাজির হও। অবশ্যই নকশার দিকে আপনি দিয়ে এটা বলতে থাকবেন, আসমানি পরি আপনার সামনে এসে হাজির হবে। কিন্তু সাবধান, সুন্দর করে কাজ করবেন, কোনো ভুল করবেন না। ভুল করলে আমি দায়ী থাকবো না, ভুল করলে কিন্তু ক্ষতি হইতে পারে। আর যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আংটি নিয়ে কাজ করাইতে পারেন, যারা দেশের বাহিরে আছেন তারাও সাধনা করে নিতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম অবশ্যই কাজ করতে পারবেন। কথাই আছে না, বিশ্বাসে বিলাই বস্তু, তর্কে বহুদূর।
বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি বিশ্বাস করে কাজ করতে পারেন 100% গ্যারান্টি দিলাম কাজ করবেন, কাজ হয়ে যাবে। ভালো থাকবেন। আর যদি প্রয়োজনে কোনো কাজ করা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। প্রথম দিনই আপনি দেখতে পাবেন। যারা আংটি নিয়েছেন আজকে পরীক্ষা করে দেখেন, কিন্তু এটা বাড়ির ভিতরে করা যাবে না, আপনাকে অবশ্যই রুমের ভিতরে করতে পারবেন না, বাহিরে করতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে আপনাদের জন্য ভালো ভালো বিষয় ভিডিও দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।